এনিলিন প্লাস ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটা জৈব যৌগের খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট। এই টেস্টের সুবিধা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন শনাক্তকরণ করা যায়, অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ করা যায় এবং একই সাথে ক্লোরোফর্মের উপস্থিতিও নিশ্চিত হয়। আবার একটু বলি, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক দুইটাই শনাক্তকরণ করা যায়। ক্লোরোফর্মের উপস্থিতিও এই বিক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যায়। কারণ এইখানে বিক্রিয়া শেষে যে উৎপাদটা আসে সেটাকে আমরা কার্বিল অ্যামিন বা আইসোসায়ানাইড বলি, যেটার খুবই বাজে স্মেল বা উৎকট গন্ধ পাওয়া যায়। সেটা দেখে ওই প্রদত্ত বিক্রিয়কের উপস্থিতি নিশ্চিত হয়। আমরা যদি এই বিক্রিয়াটা একটু দেখি, অ্যানিলিন। অ্যানিলিন হচ্ছে বেনজিন এর সাথে NH2। সো এটার সাথে যদি আমরা ক্লোরোফর্ম দেই CHCl3, 3টা ক্লোরিন আছে, তাহলে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন দিব আমাদের এইখানে পটাশিয়াম কয়টা নিতে হবে? 3টা নিতে হবে। তাহলে 3টা পটাশিয়াম এই 3টা ক্লোরিনের সাথে চলে যাবে। তাহলে এইখানে কি তৈরি হবে? 3KCl। জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এইখানে এবার অক্সিজেন আছে হচ্ছে 3টা, হাইড্রোজেন আছে হচ্ছে 2, 3 আর এইখানে আছে 3, 6টা। তাহলে 3টা অক্সিজেনের সাথে 6টা হাইড্রোজেন, কয় মোল পানি তৈরি হবে? 3 মোল পানি তৈরি হবে। আর থাকতেছে কি? বেনজিন চক্র, নাইট্রোজেন আর এই কার্বনটা থাকতেছে। যে যৌগটার কথা সেই শুরুর দিকে বলতেছিলাম সেই যৌগটাই কিন্তু এইখানে তৈরি হয়েছে। এইটার নামই হচ্ছে আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। এই কার্বিল অ্যামিনেরই কিন্তু বাজে গন্ধ পাওয়া যায় এবং এই বাজে গন্ধ থেকেই কিন্তু হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক অ্যামিন এবং সেই সাথে ক্লোরোফর্মের উপস্থিতি এর প্রমাণ